বসুন। এই যে ম্যাডাম, আর নেই তাহলে শুভ্রা? আপনার পরিচয়টা দেন। আমি শেখ মেহেদি। আপনার বাবা আমাকে পাঠিয়েছে, আপনার সাথে বিয়ের কথা চলতেছে আমার। ও আচ্ছা, তাহলে আপনি শেখ মেহেদি? ম্যাডাম একটা কথা বলবো? বলুন। আপনার ছবি আমি দেখছিলাম, আপনি ছবির থেকে বাস্তব অনেক বেশি সুন্দর। কিন্তু আপনার ক্ষেত্রে তো বিষয়টা উল্টো। না মানে আপনাকে ছবিতেই তো সুন্দর লাগছিল, সামনাসামনি। জি ম্যাডাম, মানে ঠিকই কইছেন, আমার ছবির থেকে বাস্তব অনেক বেশি খারাপ লাগে। ছবিতে আমার খুব ভালো দেখা যায়, বুঝছেন ম্যাডাম? আমার না নাক ঘামে, আর আমার আম্মু আমার কয় যে কালামানিক তোর নাক ঘামে, তোর বিয়ের পরে তোর বউ তোকে অনেক আদর করবে। মানে অর্থাৎ আন্নার সাথে আমার বিয়ে হওয়ার পর আন্নে আমার খুব আদর করবেন, এটা আমার আম্মা কয়। বুঝছি। আচ্ছা ছাড়ুন এসব কথা, আপনি কি নেবেন বলুন? চা, কফি না কোল্ড ড্রিঙ্ক? হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, একটা চা দেন করার লেগা, একটু বেশি করে আদা দিয়ে। আচ্ছা ঠিক আছে। হাবিবুর, হাবিবুর। ম্যাডাম আমাকে ডেকেছেন? তুমি একটা কাজ করো, তুমি আমাদের দুজনের জন্য 2টা চা নিয়ে এসো, রং চা, আর হ্যাঁ অবশ্যই আদা দিয়ে। জি ম্যাডাম। এ ভাই দাঁড়া, তুই একটা কাজ কর, আমাদের দুজনের জন্য ঠান্ডা দেখে 2টা লাচ্ছি বানিয়ে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি এক্ষুনি লাস্টে নিয়ে আসছি। এটা আপনার সঙ্গে কি ধরনের ব্যবহার করলেন? এটা কোনো ব্যবহার হলো? আমি এই কোম্পানির ম্যানেজার হয়ে কখনো ওর সঙ্গে এই ধরনের ব্যবহার করি না, আর আপনি আজকে এসে ওর সঙ্গে তুই তুকারি করছেন। আরে শুভ্রা ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? কোনো সমস্যা নাকি? সমস্যা তো আছে, অবশ্যই সমস্যা আছে। আর তাছাড়া এমনিতেও মানুষের ব্যবহার দেখলেই আমি বুঝে ফেলি মানুষের ভেতরটা কেমন। তো আপনি এইটুকু সময় আমার চিনা নিলেন আমি কেমন? আমার মনটা অনেক ভালো, বুঝছেন? আমার আম্মাও কয়, আমার আব্বাও কয়, আমার মনটা খুব ফ্রেশ, খুব ভালো। আপনি আমার সাথে মিশলে বুঝতে পারবেন। অবশ্যই। আর এতক্ষণে আপনার ব্যবহার দেখে আমি এটাও বুঝে ফেলেছি যে আপনার স্বভাব চরিত্র কেমন হতে পারে। আচ্ছা আপনি বলুন তো, তাহলে আমার চরিত্র কেমন? ফার্স্ট অফ অল আপনার ড্রেসিং সেন্স নেই। অবশ্য ড্রেসিং সেন্স কি এটা হয়তো বা আপনি বুঝবেন না, প্রথমবারের মতো আপনি আমার অফিসে এসেছেন, কিন্তু আপনার ড্রেস আপের কি অবস্থা! আপনার মাথায় এতটুকু বুদ্ধি আসে নাই যে ড্রেসটা অন্তত চেঞ্জ করে আসে। না মানে এটা কি গেটে এসেছেন আপনি? গলায় গামছা, পুরান শার্ট, না মানে আমি ঠিক বুঝলাম না যে আপনাকে এই গেটে দেখে অফিসে ঢুকতেই বাকে দিল। কিছু তো একটা ব্যাপার আছে আমার মাঝে, নাহলে কি আপনার এত বড় অফিস আমি এভাবে কথা বলতে পারি, ঢুকতে পারি? কোনো ব্যাপার না। আর একটা বিষয় কি বলুন তো, একটা ভালো মেয়েকে বিয়ে করতে হলে না আগে নিজের গেট আপ চেঞ্জ করুন, নিজের মন মানসিকতা চেঞ্জ করুন। আরে ম্যাডাম, আমি এতটা ফেলনা না যে বিয়ে করার জন্য নিজেরা পাল্টাই নিব। ব্যাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। আর সব থেকে বড় কথা, আমার বাবা যেমন ছেলে পছন্দ করেছিল, মানে আমি যেমনটা আশা করেছিলাম, আপনি মোটেও তেমনটা না। সুতরাং আপনাকে আমার পছন্দ হয়নি, একদম ক্লিয়ার কাট বলে দিলাম। বুঝতে পেরেছেন? পছন্দ হয় নাই কেন ম্যাডাম? আমার মধ্যে কি কমতি আছে ম্যাডাম? দেখেন আমি কত সুদর্শন, সুন্দর, ড্রেস আপ অনেক সুন্দর। কারণ আপনার মধ্যে এমন কিছুই নাই যেটা বর্তমান জেনারেশনের ছেলেদের মধ্যে থাকে। আসলে কি বলুন তো, আমার বাবা আমাকে জানিয়েছিল যে আমার জন্য সে যে সম্বন্ধটা দেখেছে সে ছেলেটা কোনো একটা কোম্পানির ওনার, কিন্তু আপনার গেট আপ দেখে মনে হচ্ছে আপনি কোন কোম্পানি ওনার তো দূরের কথা, কোনো কোম্পানির ঝাড়ুদার হবেন। আর আমি আপনার মতো একজন খ্যাত ছেলেকে কখনোই বিয়ে করতে পারবো না, বিয়ে করতে চাইও না। আচ্ছা ম্যাডাম, তাহলে কি আপনি শুধুমাত্র টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করবেন? হ্যাঁ, কারণ আজকালকার দিনে তো টাকা ছাড়া কিছুই হয় না, টাকাটাই ম্যাটার করে। তাহলে আমি এটাই ধরে নিলাম আপনি আমার সাথে বিয়ে করছেন না? একদমই না। আর আপনার মতো এমন গরিব ফকিনি ছোট লোক ছেলেকে বিয়ে করে আমি আমার ফিউচারটা নষ্ট করতে চাই না, একদমই না। তাহলে একটা কাজ করি, তাহলে আপনার বাবাকে আমি ফোন দেই, আমি বলি যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, আপনার মেয়ে তোমাকে পছন্দ করছে না, বিয়ে করতে চাচ্ছে না, একটু কথা বলেন। হ্যাঁ না ম্যাম। হ্যালো, হ্যাঁ বাবা, এসব কি? তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? আরে মা, আমি ঠিক ছেলেকে পছন্দ করেছি, অন্য অনেক প্রপার্টি আছে জানিস। প্রপার্টি আছে? একে তো কোনো ম্যানার্স জানে না, তার উপরে কি সব ড্রেস পরে আসছে, মানে পুরো খ্যাতের মতো চাষাভুষা লাগছে। আরে কি বলছিস তুই এসব? হ্যাঁ, তুই যে কোম্পানিতে জব করিস সেই কোম্পানির ওনারই তো উনি। কি বলছো তুমি এসব? বাবা তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই কোম্পানির ওনার উনি। শোন মা, তুই ওকে বিয়ে কর, তোর জীবনটা পুরো বদলে যাবে। বাবা তুমি আমাকে আগে কেন বলোনি? আমি কি করে বলতাম, ও তো আমাকে বারণ করলো তোকে কিছু না জানাইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। দেখুন মিস্টার মেহেদি, আমার না একটু মিস্টেক হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির ওনার।
কিভাবে বলতাম আমি? আপনি তো আমাকে বলার সুযোগই দেন নাই। তার আগে আপনি আমাকে চার্জ করা শুরু করে দিলেন, বা ভেবেই নিলেন আমি কেমন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির ওনার, মানে আমার বস। আমি যদি আগে বুঝতে পারতাম আমি কখনো আপনার সঙ্গে এমন মিসবিহেভ করতাম না। আই এম সরি মিস্টার, আই এম রিয়েলি সরি। আমি না জেনে শুনে আপনাকে কতগুলো কথা শোনালাম, আপনাকে অনেক বেশি অপমান করে ফেলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি আমাকে ভুল চার্জ করছেন, এতে কিছু সমস্যা নেই। কিন্তু আমি আপনার বিষয়ে সঠিকটা ভেবে নিয়েছি। হ্যাঁ, আমি এটা বুঝে গেছি যে আপনি একটা মানুষকে কি দেখে সম্মান করেন, কি দেখে চার্জ করেন। না না স্যার, এমন কোনো বিষয় না। আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করার জন্য রাজি না। আমি এমন মেয়েকে তো কখনোই বিয়ে করব না যে মানুষের আচরণ দেখে না, মানুষের টাকা থেকে সম্মান দেয়। আসলে স্যার আই এম সরি, বলছি তো আমার বাবা আপনাকে পছন্দ করেছে আমার হাজব্যান্ড হিসেবে, আর তাছাড়া আমারও আপনাকে পছন্দ হয়েছে। প্লিজ আপনি বিয়েটা ভেঙে দিবেন না। আপনার বাবা যেহেতু পছন্দ করেছে আমাকে বিয়ের জন্য, অথবা আপনি এখন পছন্দ করেছেন, তবে আমি যদি আপনাকে পছন্দ করতাম হয়তো বিষয়টা ভালোই হতো। কিন্তু সেটা আর হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর শোনেন, আপনি অফিসের কাজগুলো ঠিকঠাকভাবে করেন। আমি উঠি।